আমরা যে প্রচলিত ইসলাম পালন করি, এই প্রচলিত ইসলামের মানুষ যে কোরআনের থেকে দূরে আছে, কোরআন বিশ্বাস করে না, তার কয়েকটা বাস্তব প্রমাণ আমি আয়াত দিয়ে প্রমাণ করতে চাই। জি জি যেমন প্রথমেই তারা বলছে যে মৃত্যুর পরে কবরস্থ দেহে আযাব শুরু হবে। তো সেক্ষেত্রে দেখা গেল কবরের আযাব, এই কবরে আযাব হবে এই মর্মে কোরআনে কোনো উল্লেখই নাই। বরং মৃত্যুর পর মানুষের এই আলমে বর্জক জগতে চলে যাবে। জি আর বর্জক জগৎটা চলবে প্রথম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত। জি জি প্রথম সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত রোজ কিয়ামত পর্যন্ত বর্জক জগৎ থাকবে। সূরা মুমিনের 100 নম্বর আয়াত। এই বর্জক জগতে মানুষ এই বর্তমান মানুষের কর্ম অনুসারে এই তার স্থান নির্ধারণ হবে। যেমনটা যাদের প্রতি আল্লাহ রাগান্বিত, লানত-প্রাপ্ত, তাদের কতকে শুয়োর, কতকে বানর বানানো। জি জি এভাবে তারা জীব জগতে চলে যাবে, রোজ কিয়ামত পর্যন্ত তারা ওইভাবেই থাকবে। জি আবার কতককে যারা একেবারে এই যে শুয়োর বানর বানিয়ে শাস্তির ভিতরে রাখা হইলে এটা সিজ্জিন জগৎ। জি জি আবার কতক মানুষ যারা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছে, ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, মুমিনত্ব লাভ করেছে। জি সূরা হাদীদের 19 নম্বর আয়াত দেখো, যারা আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, তারা শহীদ সিদ্দিকের দরজা ভুক্ত। আর শহীদ সিদ্দিকরা যারা তারা মৃত্যুর পরে অমরত্ব লাভ করে। জি জি সূরা বাকারা 114 নম্বর আয়াত। এবং সেক্ষেত্রে তারা সেখানে ইল্লিন জগতে গিয়ে আহার প্রাপ্ত হয়। জি জি সূরা ইমরানের 169 নম্বর আয়াত। তো এই জন্য একটা শ্রেণীর মানুষ ইল্লিন জগতে চলে যাচ্ছে মুক্তিপ্রাপ্ত হয়ে, গুরুর কাছে বায়াত গ্রহণ করে আদম কাবের সেজদার মাধ্যমে তারা ওই ইল্লিন জগতে চলে যাচ্ছে, ওলিয়ে কামেল হয়ে গেছে, তাদের মাজার হচ্ছে অনেক কিছু। আর এক শ্রেণীর মানুষ যারা বায়াত হচ্ছে না, তারা সেদিন আদম কাবের সেজদা দিতে পারছে না, বিদায় ইবলিসের অনুসারী ছিল, সূরা কালামের 42 নম্বর আয়াত। তখন তারা আবার চলে যাচ্ছে ওই সিজ্জিন জগতে, গরু ছাগল হাঁস মুরগি। এখানে হয়তো বলবেন কথাটা যে আদম কাবের সেজদার কথাটা আপনি আনলেন কিভাবে? জি জি যারা আদম কাবের সেজদা করে না, তাদের প্রতি তো আল্লাহ লানত। যেমন ইবলিস আদম সেজদা করলো না, তাকে লানত দেওয়া হলো না। জি 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 তো যারা আদম সেজদা করবে না, তাদেরকে লানত দেওয়া হবে। আর তারা লানত প্রাপ্ত, তাদের প্রতি রাগান্বিত, তাদের কতকে শুয়োর এবং বানর বানানো হবে। জি সূরা মাইদা 60 নম্বর আয়াত। তো এখন মাঝখানে কিছু লোক আছে যে তারা বলছে যে এই দুই শ্রেণীতেই সীমাবদ্ধ। জি কিন্তু আমি কোরআন গবেষণা করে দেখলাম যে যারা হয়তোবা মানব জগতে সহজ সরলভাবে সৎকর্মশীল হয়েছে, যাদের প্রতি আল্লাহ লানত প্রাপ্ত না, জি জি যারা আদম কাবের সেজদা করেছে অথচ মুমিনত্ব লাভ করে নাই, এরকম আছে না? যারা আদম কাবের সেজদাকারী তারা হচ্ছে মুমিনত্ব লাভ করলো, আর যারা আদম কাবের সেজদা করে নাই লানত হইল। জি জি তো এর মাঝখানে দেখা যাচ্ছে যাদের লানত হইল তারা তো শুয়োর জীব জগতে চলে গেল, রোজ কিয়ামত পর্যন্ত তারা জীব জগতে অবস্থান করবে। জি জি আর যারা গুরু কাছে বায়াত গ্রহণ করে, খাদেমি করে, আউলিয়াত্ব লাভ করলো, তারা ইল্লিন জগতে চলে গেল। মাঝখানে কিছু লোক আসলো, বায়াত গ্রহণ করেছে, অথচ তারা ওরকম ভাবে গুরু দাসত্ব বা গুরু আমল বা ওরকম ভাবে পূর্ণতা প্রাপ্ত হয় নাই। জি জি তাদেরকে আবার পুনরায় সুযোগ দেওয়া হবে, তাদেরকে পুনরায় মানব জন্মে মানব করেই সৃষ্টি করা হবে। এই বিষয়টা আজকের আমার ভিডিওর ভিতরে কথাটা নতুন কথা, কিন্তু জি 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 যে সেই ব্যাপারে কোরআন কি বলছে আমি এটা গবেষণা করছি। সে ব্যাপারে দেখা যাচ্ছে সূরা ওয়াকিয়ার 60 এবং 61 নম্বর আয়াত। জি জি 60 নম্বর আয়াতে বলছে মানুষের মৃত্যু নির্ধারণ করা হয়েছে এবং মৃত্যুর পরে অনেককে তাদের স্থলে তাদের সাদৃশ্য করেই আবার নতুন করে সৃষ্টি করা হবে। সূরা ওয়াকিয়ার 61 নম্বর। তাহলে দেখা গেল কি যে তুমি আলিমদ্দি যেমন মৃত্যুবরণ করলে, তুমি গুরুর কাছে বায়াত গ্রহণ করেছো, অথচ পূর্ণতা প্রাপ্তি হওয়ার আগেই তোমার মৃত্যু হইল। তোমাকে ঠিক লান্নত দেওয়া গেল না, আবার ইল্লিন জগতেও যেতে পারলে না। মাঝখানে তুমি আবার এই কর্ম অনুসারেই তুমি আরেকটা মানব দেহ পাবা। হয়তো এখন একরকম জমিদারের ছেলে,
তুমি একরকম জমিদার, কিন্তু দেখা গেল তোমার কর্ম অনুসারে তোমাকে আরো নিম্ন স্তরের একটা গরিবের ঘরে, রিক্সা চালকের ঘরে। আবার যদি থেকে ভালো কাজ করো তাহলে তুমি কি ধনীর ঘরে ছিল। এইরকম একটা মানবের পরে, মানব মৃত্যুর পর আবার মানব হচ্ছে, এই বিষয়টাকে নিয়ে আজকের কথাটা। এই বিষয়টা নিয়ে আমি এখন ফিনিশিং এ বলতে চাচ্ছি যে কোরআনের ভিতরে যদি সূরা ওয়াকিয়ার 61 নম্বর আয়াতে এটা বলে, এর সমর্থনে আরেকটা আয়াত আমি একে দিতে চাই। জি অনেকে বলে না 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 না, মানুষের মৃত্যুর পরে আবার মানুষই আসবে, এটা তো ইসলাম স্বীকার করে না। মানে তোমাদের এই হাদিস মাফিক ইসলাম স্বীকার করে না। জি জি হ্যাঁ, তোমার এজমা কেস ফতু হাদিস দিয়ে বলছে যেটা কবরে কোনো আযাব নেই, আরে কবরে আযাব হবে, কিন্তু তা দেখা গেল কোরআনে কবরে আযাবের কথা বলছে। কবর শুরু হবে তো রোজ কিয়ামতের পরে। পরে জি প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে কবর, দ্বিতীয় সিংহায় ফুক দেওয়া পর্যন্ত কবরস্থ। তো এই পর্যন্ত যে বিষয়টা আসছে ওটা তোমার হাদিস মাফিক বলছো, কবরের আযাব, এটা কিন্তু কোরআনে বলছে না। তো কোরআনে কি বলছে আমি সেই বিষয়টা বিলিয়ে শেষ করব, যে এটা আল্লাহর পক্ষে সম্ভব। সূরা ইয়াসিনের 81 নম্বর আয়াত করে দেখো, জি জি এখানে বলছে যে যিনি আল্লাহ, তিনি আসমান জমিন তৈরি করতে পারে, জি তিনি তো তাদের সাদৃশ্য আরেকটা নতুন করে সৃষ্টি করতে পারে। জি জি এটা তো তার পক্ষে সম্ভব, জি অসম্ভব কিছু না। জি না আল্লাহ যখন, এটা তার পক্ষে এই জন্য সম্ভব যে তিনি কোনো কিছু মনে স্থির করে শুধু বলে হওয়া আর তা হয়ে যায়। হয়ে যায়। তো তুমি এরকম মানুষ মৃত্যুর পরে তোমাকে আবার হওয়া বললে তুমি আর একটা মানুষ হয়ে গেলে হইতে পারো। জি আমরা এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা যারা এখনো বায়াত গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করিনি, তারা আদম কাবায় সেজদা করে সিজ্জিন জগতে যাওয়ার থেকে রক্ষা পায়। জি এবং যারা বায়াত গ্রহণ করেছি তারা পূর্ণ জনম পূর্ণ কর্ম করে যেন আমরা অমরত্ব লাভ করতে পারি সেই চেষ্টা করি। জি আর যদি আমরা সেই চেষ্টা থেকে ব্যর্থ হই তাহলে পুনরায় কিন্তু আবার কর্ম অনুসারে আমার মৃত্যুর পর আবার মানব হয়ে ফিরে আসতে হচ্ছে গো। জি জি এই জন্য আমি সবাইকে আজকের এই ভিডিও দিয়ে, আজকের এই কথার ভিতর দিয়ে, যারা এখনো সতর্কতা অবলম্বন করে নাই, কোরআন মাফিক বিশ্বাস করে এরকমভাবে মৃত্যুর পরবর্তী জীবন পদ্ধতিটা আমাদের কেমন হবে সেই ব্যাপারে সতর্ক থেকে কোরআন মাফিক আমাদের দিনী ব্যবস্থাপনার বিশ্বাস অর্জন করার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশীপুর এরকম গড়চাপড়ার মাঠের মাঝখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে মৃত্যুর পরে আমরা আবার মানব হয়ে ফিরে আসতে পারি। কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা ন্যাংরা, কেউ বা নিল, হ্যাঁ, কেউ বা সুস্থ, কেউ বা অসুস্থ, এটা আমাদের কর্ম অনুসারে, যার যার কর্ম অনুসারে হবে। এই কর্মকে সৎকর্ম, ইমান এবং সৎকর্ম করার আহ্বান করি আমার কথা শেষ করি। জয় গুরু।